আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টাউন বাই রাইলস মম। তালের রস নেওয়ার এই টিপস যদি জানা থাকে তাহলে এই সিজনে পিঠা পায়েস খাওয়ার আর কোনো ঝামেলা নেই। ঝটফট তালের রসটা নিয়ে ফেলতে পারবেন। আমি এখানে একটা বড় সাইজের তাল নিয়েছি। মুখে যে সাদা অংশটি আছে শক্ত, প্রথমে তা ফেলে দিয়েছি। তারপর খোসাটা কিছুটা আলগা করে সাইড থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও এভাবে ছাড়িয়ে নিতে পারেন, অথবা ছোট সাইজের ছুরি দিয়েও ছাড়িয়ে নেওয়া যায়। এখন এই তালটাতে 3টে বিচি হয়েছে। আমি এভাবে করে এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তালটা একটু বড় সাইজের ছিল। তারপর এখান থেকে একটা আটি নিয়ে এইভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি। উপরের আঁশ এইভাবে একেবারে কেটে নিতে হবে। আপনারা সবাই অবশ্যই জানেন তালের এই উপরের অংশের মধ্যেই তালের রস থাকে। ভালোভাবে এভাবে করে কেচি দিয়ে কেটে আমি নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর বিচিতে কিন্তু অবশিষ্ট আর কোনো কিছু থাকে না। একই পদ্ধতি অবলম্বন করে আমি 3টা তালের আঁটি থেকে তালের আঁশ ছাড়িয়ে নিলাম। এই পদ্ধতি অবলম্বন করলে আপনারাও অনেকগুলো তালের রস একসাথে সংরক্ষণ করে নিতে পারবেন। এবার আমি তালের আঁশ থেকে তালের পিউরিটা বাহির করব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু বুঝে দিতে হবে। ঘনত্বটা কিভাবে রাখবেন আর কীরকম করে আপনার জ্বালাতে এটা সুবিধা হবে ওই রকম করে আপনি পানি দিয়ে দিবেন। আমি প্রায় এখানে 3 কাপের মতো পানি দিয়েছি। আর হাত দিয়ে ভালো করে কষলিয়ে এক্সট্রা যে আঁশগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। এখন কিন্তু ঘন একটা তালের পিউরি হয়ে গেছে। এইভাবে করে তাল নেওয়া সবচেয়ে সহজ পদ্ধতি। এবার আমি একটা স্টেনারের ছাঁকনি নিয়ে ওটার মধ্যে তালের পিউরি ঢেলে দিব। ছাঁকনি দিয়ে এবার আমি পুরো তালের পিউরিটা ছেঁকে নিব। এভাবে করে আপনারা পুরো বছরের জন্য তালের রস সংরক্ষণ করে নিতে পারেন আর পিঠা পায়েস সব কিছু বানাতে পারবেন। আমি মনে করি তাল থেকে তালের পিউরি বের করা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা। ওই রকম কোনো ঝামেলা নেই, খুব সিম্পলভাবে এটা নেওয়া যায়। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।